সো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ, আমি আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা দেখতে। সরস্বতী পূজা তো প্রচণ্ড ধুমধামের সাথে বিশাল আয়োজনে এই ঢাকা ভার্সিটিতে উদযাপন করা হয়। অবশ্য বাংলাদেশের সকল স্কুল কলেজে সরস্বতী পূজাটাই করা হয়, ভার্সিটিতেও করা হয়। তো জগন্নাথ হলে ঢাকা ভার্সিটির যত ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের নিজ নিজ মঞ্চ তৈরি করে এবং সরস্বতী পূজা উদযাপন করে, পূজা করে, এখানে প্রসাদ দেওয়া নেওয়া করে, তারপরে হচ্ছে প্রচুর আনন্দ করে। তো আমি যেহেতু জগন্নাথ হলে এসেই পড়েছি পূজা দেখার জন্যে, প্রচুর মানুষের ভিড় দেখার জন্যে, তো সব কিছুই সফল। আর মনে করলাম যে ভিডিওটাও করে নিই, আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, এই ডিপার্টমেন্টের পূজা এটা। এখানে পূজা করা হয়েছে এবং মানুষজন যারা আসে, দর্শনার্থী যারা আসে, যারা পূজা করতে আসে বা দেখতে আসে, তারা এখানে এসে বেশ ভিড় করে এবং নিজ নিজ ফ্যামিলির সাথে বলেন, একাকি বলেন, এখানে ফটো তোলে। বাহ, বেশ সুন্দর তো প্রতিমাটা, অনেক ভালো লাগলো দেখে। এর সামনে আবার হচ্ছে টিকটকাররাও আছে, কি জানি শুধু ফটো তুলছে কিনা টিকটকও করতেছে। তো মানুষ, অনেক মানুষ হয়। যারা এখনো সরস্বতী পূজা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেননি, বিশেষ করে জগন্নাথ হলে, তারা অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন। এখানে 3 দিনের মতো প্রতিমা রাখা হয়, তো মাঝে মাঝে একদিনেই শেষ করে দেওয়া হয়। তো আমি আসছিলাম যেদিন পূজা হয়েছে সেই দিনই। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পূজা এটা, বেশ জাঁকজমকপূর্ণর সাথেই করা হচ্ছে। তো অনেক মানুষ এখানে জমায়েত হয় এবং ঘুরতে আসে, দেখতে আসে। স্টুডেন্টরা তো থাকবেই, ফ্যামিলিরা চলে আসে, তাদের ফ্যামিলি আসে, ফ্রেন্ডসরা আসে, এসে অনেক ভিড় করে। তো এর আগেও আমি ভিডিও করে রেখেছি, 2টা ভিডিও অলরেডি অনলাইনে ছেড়েও দিয়েছি, আপনারা অনেকে দেখেও নিয়েছেন। হয়তো যারা না দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিও 2টা দেখে নিতে পারেন। আর এটা 3য় ভিডিও এবং শেষ পর্ব। মনে করলাম অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তার জন্য ভাগ ভাগ করে দেওয়ার জন্যই মনে করলাম যে এটাই বেটার হবে। আর মা সরস্বতীকে কিন্তু মনে করা হয় বিদ্যার দেবী। ইনি বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী, তারপর হচ্ছে জ্ঞানের দেবী এবং আমাদের কথা বা ভয়েস, যেটা কণ্ঠের দেবীও বলা হয় তাকে। আবার কালচারের, সংস্কৃতির দেবীও বলা হয় এই সরস্বতী দেবীকে। দেবী সরস্বতীকে নিয়ে একটা পৌরাণিক গল্প আছে। গল্প সেটা হচ্ছে কুম্ভকর্ণকে যারা চেনেন কিনা, রাবণের ভাই, এটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রতিমা। তো কুম্ভকর্ণের ভাই, তো সে হচ্ছে ধ্যান করার পরে ব্রহ্মার কাছে একটা বর চাইবে। সে বরটা হচ্ছে ইন্দ্রের আসন। হ্যাঁ, স্বর্গের রাজা ইন্দ্র, তার আসন চাইবে। তখন স্বর্গরাজ ইন্দ্র মা সরস্বতীর কাছে যায় এবং তার কাছে প্রার্থনা করে। কুম্ভকর্ণের ইন্টেনশন সে আগেই জানতে পারে, যার জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করে সে, কুম্ভকর্ণ আমার আসন চাইবে, তো আপনি দয়া করে কুম্ভকর্ণের কণ্ঠে ভর করে তাকে ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসন চাইয়ে দিবেন, মানে নির্দেশন চাইবেন আর কি। নির্দেশন মানে সারা জীবন ঘুমাই থাকবে এমন একটা ব্যাপার। তো সরস্বতী দেবী তার কথা মতো কুম্ভকর্ণের কণ্ঠে যে বসে এবং ব্রহ্মাদেবের কাছে নিদ্রাসন চেয়ে নেয়, মানে আজীবন ঘুমিয়ে থাকার মানে যে বরটা সেটা চেয়ে নেয়। তো এটা খুবই হাস্যকর এবং খুব মজার একটা দৃশ্য। এটা আমার জানা ছিল, সেই গল্পটা বললাম আর কি। যেহেতু কুম্ভকর্ণের ইন্টেনশন খারাপ ছিল, তার জন্যেই তার পাপের শাস্তিটা অনেকটা পেয়ে যায় আর কি। বোটানি ডিপার্টমেন্টের এই প্রতিমা, বাহ, বেশ সুন্দর, একেবারে হোয়াইট কালারের করেছে, মা সরস্বতীকে বসিয়েছে তার মধ্যে, বেশ সুন্দর লাগতেছে দেখতে। এখানে অনেকগুলো প্রতিমা রাখা হয়, প্রায় 70টার উপরে প্রতিমা। তো একই মাঠে, পুরো একটা মাঠ আছে যেটা জগন্নাথ ভার্সিটির, বিশাল বড় একটা এরিয়া নিয়ে মাঠ। সেই মাঠের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিমাগুলোকে রেখে দেওয়া হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে, এবং সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা পুরোহিত বা ঠাকুর এনে, ব্রাহ্মণ এনে পুজো করা হয়, অঞ্জলি দেওয়া হয়। আমার চ্যানেলের ভিউয়াররা যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এত বড় আয়োজনে, একই মাঠে, একই জায়গায় এতগুলো প্রতিমা রেখে ইন্ডিয়ার কোথাও এত বড় আকারে মা সরস্বতীর পূজা করা হয় কিনা।
অবশ্যই কমেন্টে জানাবেন, আপনি জেনে আমিও জানতে পারবো। না হলে দেখেন পুরো যত দেখা যাচ্ছে ক্যামেরা দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা মঞ্চ, প্রায় 70-80টা ডিপার্টমেন্টের আলাদা আলাদা পূজা রাখা হয়েছে এই মাঠের চারপাশ ঘিরে, এবং পুরা মাঠে ঘুরতে মানুষ যাতে যাতায়াত করতে পারে, জমায়েত হতে পারে, গল্পগুজব আনন্দ করতে পারে, তার জন্য পুরো মাঠটা ফাঁকা রাখা হয়েছে এবং চারিকোণা দিয়ে রাখা হয়েছে হচ্ছে এই মূর্তিগুলা এবং সেখানে পূজার মণ্ডপগুলা। তো মানুষজন অনেক আসছে। ফুচকার দোকান থাকবে না সেটা কি হয়? আরো অনেক অনেক আইসক্রিম থেকে শুরু করে অনেক অনেক স্টল বসছে, ভেতরে কিছু কিছু বসছে, আর ভার্সিটির বাইরে দিয়ে অনেক দোকান। সেটা যাইতে যাইতে দেখাবো আপনাদের। এটা রকমারির জিনিস বিক্রি করতেছে মহিলা। ও, একটা কুকুরও ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কুকুরা সেটা তো আসবেই, পশু যেহেতু, তারা তো যে কোনো খাবারের উদ্দেশ্যেই বের হয়। তো মাঠটা ফাঁকা, কিন্তু মণ্ডপের কাছে বেশ জমায়েত। মাঠটা বেশ একটু খোলামেলা ফাঁকা ফাঁকা আছে। আর আমি দুপুর টাইমে যেহেতু আসছিলাম, ওই সময়টা লোকজন একেবারে কম হয়। কেউ একজন ড্রোন উড়াচ্ছে। ড্রোন ভিউ কিন্তু সবসময় ভালো হয়। আমার যেহেতু ড্রোন নাই, সেহেতু হাতে ধরেই আর কি ভিডিও করি, মাঝে মাঝে ভিড়ের মধ্যে ফেসে যাই, কিন্তু ড্রোন দিয়ে করলে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। তো যাই হোক, বিকালের টাইম থেকে শুরু করে সন্ধ্যা এবং রাত 8টা 9টা 10টা পর্যন্ত অনেক মানুষ থাকে এখানে। আনন্দটা অনেক বেশি হয়, লাইটিংটা প্রচুর দেখা যায়, মিউজিকটা শোনা যায়। যেহেতু দুপুর টাইম, তো এখন একটু মানুষ কম, একটু পরে মানুষ অনেক বেশি ঢুকবে এখানে। আর আমিও বেছে নিয়েছি যাতে অল্প মানুষের মধ্যে করা যায়, তবে অল্প মানুষ নয়, এখানে অনেক মানুষ। আর যদি এখানে বিকালের পরে আসতাম, তো লোকজনের জন্য হাঁটা চলা করাই মুশকিল হয়ে যেত বিকাল বা সন্ধ্যার টাইমে। আমাদের পূজাতে হয় কি, বাঙালি মেয়েরা সাধারণত যে কোনো অকেশনে, যে কোনো পূজাতে বলেন, হিন্দু মেয়েরা এখানে শাড়ি পরে। আর যখন যে কোনো ওকেশানে, বড় বড় ওকেশানে বাঙালি মেয়েরা শাড়ি পরতে পছন্দ করে। যদিও আগের যুগে ছিল মেয়েরা এবং মহিলারা শাড়ি পরতো আর পুরুষরা লুঙ্গি পাঞ্জাবি, কিন্তু সেই ট্রেন্ডটা উঠে গেছে, সব মডার্ন পোশাকগুলা পরতে পছন্দ করে এখন, যার জন্য শাড়িটা পরা হয় না। তবে যে কোনো অনুষ্ঠান বা ওকেশানেই মেয়েরা শাড়ি পরতে বেশি পছন্দ করে। আর ছেলেরা এখনো পাঞ্জাবি ট্রেন্ডটা ধরে রেখেছে, তারা পাঞ্জাবি পরে, তাদের ফ্যামিলির সাথে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, কাপেলরা আসে, ফ্রেন্ডসরা আসে, এসে এখানে অনেক আনন্দ করতে পারে। হিন্দু ধর্ম মতে বা হিন্দু ধর্মগ্রন্থের এবং হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেক দেবদেবীর উপস্থিতি দেখা যায়। তবে সবচাইতে বেশি যারা পূজিত হয়, মানে যারা যে সব দেবদেবী বেশি পূজিত হয়, তার মধ্যে দেবী সরস্বতীও একজন। বিদ্যার দেবী, যেহেতু স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্টরা তো প্রচুর আগ্রহের সাথে এবং খুব মনোযোগ দিয়ে তার ধ্যান করে, তার পূজা করে, মানে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের কথাই বলতেছি। তো এই জন্যে দেবী সরস্বতীর পূজা করা হয় প্রত্যেকটা স্কুল কলেজ এবং বাড়িতেও করা হয়, সেটা তো হয়। আর দেখেন এখানে আমি যেহেতু জগন্নাথ হলের ভিতরে, ও আরেকটা কথা জানেন কি, জগন্নাথ হলে যে পুকুরটা আছে, পুকুরে বিশাল বড় আকারে মা সরস্বতীর মূর্তি করা হয় এবং পুকুরের মাঝখানে এটা রেখে দেওয়া হয়, প্রত্যেক বছর এটা থাকে। ওয়াও, গৌতম বুদ্ধের বিশাল বড় একটা মূর্তি। তো সেই জায়গাটা যাবো, সে পুকুরের সামনে আপনাদের দেখাবো সে বিশাল বড় মূর্তি। আমি প্রত্যেক বছর ভিডিও যখন করি তখন দেখাই। এখান থেকে অবশ্য দেখা যাচ্ছে আফসা, তবে একটু কাছে যেয়ে ভালো করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন মা সরস্বতীর মূর্তি করেছে একটা বড় পুকুরের মধ্যে, এবং বিশাল বড় এই সরস্বতী মূর্তিটা সবচাইতে বড় করা হয় এটা, যেহেতু পুরোপুরি সবাইকে দেখানোর জন্য, একটা হাইলাইট করার জন্য এই সব মা সরস্বতীর মূর্তি ওখানে রেখে দেওয়া হয়। ওয়াও, ফুলের দোকানও আসছে, প্রচুর প্রচুর ফুল বিক্রি হয়, অবশ্যই বিক্রি না হলে তারা আসবে কেন। আর এই পুকুরের সামনে সাধারণত সবাই এসে জমা হবেই, একটু দেখে যাবেই যে এই পুকুরের মাঝখানে মা সরস্বতীর মূর্তি বা এইটা কত বড় আকারে এবং কত সুন্দর করেছে। খুব লাইটিং এর সাথে এটা করা হয়, যদিও এটা সন্ধ্যার সময় না। দেখেন আপনাদের ভালো করে দেখাচ্ছি, পুকুরের মাঝখানে ঠিক একটা ভেলার উপর ভাসিয়ে দেওয়া হয়েছে
ভাসা মানে ভেলাকে আর কি স্থির রেখে তার উপর করা হয়েছে আর কি, ভাসমান ভেলা। তো আমি যেহেতু ভিডিওটার অনেকটা শেষের পথে চলে আসছি, আর এটা তৃতীয় পার্ট, যারা প্রথম 2 পার্ট দেখেননি তারা আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখে আসতে পারেন। সরস্বতী পূজার অনেক বড় ভিডিও, যার জন্য আমি পার্ট পার্ট করে দিয়েছি। আগের 2টা পার্টও আপনারা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে গেলেই খুঁজে পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ও আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আমি রেগুলার ভ্লগস পাবলিশ করি, আপনারা প্রত্যেকটা বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস নিয়ে ভ্লগ করি। প্রত্যেকটা ভ্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে আপনি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও রিলিজ হওয়া মাত্রই নোটিফিকেশান বারে আপনার চলে যায়, আপনি সহজেই ভিডিওগুলো পেয়ে যান। আমার চ্যানেল দিন দিন বড় হচ্ছে আপনাদের সাপোর্টের সাথে, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আর কি। ভিডিও অনেক স্বামী বিবেকানন্দের খুব সুন্দর একটা মূর্তি রেখে দেওয়া হয়েছে। আর জগন্নাথ হলের সম্পর্কে একটা বিশেষ কথা হচ্ছে কি, ঢাকা ভার্সিটিতে যত হিন্দু ছাত্রছাত্রী ভর্তি হোক না কেন, সবার সিট পড়ে হচ্ছে জগন্নাথ হলে। হ্যাঁ, সবাই আর কি জগন্নাথ হলেই আশ্রয় নেয়। আর তাছাড়া অন্য ধর্মাবলম্বী মুসলমান ধর্মের স্টুডেন্ট বাদে অন্য ধর্মের যে কোনো ধর্মের শিক্ষার্থীরা, বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন, সবার হচ্ছে জায়গা মানে সবার সিট পড়ে হচ্ছে জগন্নাথ হলে। ঢাকা ভার্সিটির জগন্নাথ হলে, ঢাকা ভার্সিটির চান্স পাওয়ার পরে জগন্নাথ হলে তাদের সিট পড়ে, যার জন্য এখানে বেশ কয়েকটা গৌতম বুদ্ধের মূর্তি থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের মূর্তি সব এবং সব ধর্মেরই পূজা অর্চনা সাধারণত এখানেই হয়ে থাকে। আর ঢাকা ভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্টে সাধারণত মুসলমান স্টুডেন্টরাই থাকে, আর হিন্দু স্টুডেন্টদের জন্য জগন্নাথ হল এটা বিশাল বড় আকারে ঢাকা ভার্সিটি তৈরি হয় মনে হয় 1921 সালে বা ওই সময় প্রতিষ্ঠা হয়, এবং তখন থেকেই জগন্নাথ হল নামে এই হলটা প্রতিষ্ঠিত হয়ে যায় ঢাকা ভার্সিটির সাথে সাথেই। মানে ঢাকা ভার্সিটির প্রতিষ্ঠার সাথে সাথেই আমি জগন্নাথ হল প্রায় চারিপাশে ঘুরে ঘুরেই দেখালাম আপনাদের। এখানে চরকি চলে আসছে মানুষদের বিনোদন দেওয়ার জন্য, অবশ্য টিকিটও আছে চরকিতে ওঠার। তো প্রায় শেষের পথে, আর আমি হেঁটে চলে যাচ্ছি বাইরে। আর বাইরে স্টলগুলো অনেক, দেখেন মানুষ কেবল আসতেছে, যতগুলো মানুষ এখন যাচ্ছে তার চেয়ে বেশি মানুষ ঢুকতেছে, কারণ দুপুরে পর পর বিকালের টাইমটাই মানুষ ভরে যায়, এবং সন্ধ্যা প্রায় এবং রাত পর্যন্ত থাকে, মানে 7, 8টা 9টা 10টা পর্যন্ত থাকে এবং আনন্দ করে। এখানে আনন্দ করার পর মিউজিক সিস্টেম বলেন, যে কোনো লাইটিং বলেন, তখন তো দেখতে ভালো হয় রাত্রে। বাহিরের পথ দেখাই দিল আমাকে, লেখা আছে বাহির, তো এইভাবে আমাকে চলে যাইতে হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও বেশি বড় করব না, দেখতে থাকেন। বাইরে দেখেন কি লেখা আছে, বাণী বন্দনা 1431 সাল, এটা কিন্তু বাংলা সাল। দেখেন বাইরে অনেক অনেক কিছুর ভিড়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগে। সো বাই বাই।